আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুবই কম বাজেটের মধ্যে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইরা অল্প খরচের ভিতরে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আপনারা 12টি কলম দিয়ে বাড়ির ভিতরে সিঁড়ি না দিয়ে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন। তো এই বাড়িটির ভিতরে এবং বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে সবকিছুই ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান বাজারে যদি আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান 1200 স্কোয়ার ফিট জায়গার ভিতরে, তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখনও যারা আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের এই বাড়িটির সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং একটি পোস্টার ডিজাইন করা হবে সেজন্য অলরেডি রড বের করে রাখা হয়েছে, এবং এই বাড়িটির ভিতরে বা বাহিরে কোনো সিঁড়ি রাখা হয়নি। তো যে সকল ভাইদের বাজেট কম, যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চান, তারা বাড়ির ভিতরে সিঁড়ি না দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন। তাতে করে আপনাদের কত টাকা খরচ হবে, কত টাকা বাজেট নিয়ে নামতে হবে, এবং বাড়ির কাজ আপনারা যদি আস্তে আস্তে করতে চান তাহলে কতটুকু করে আপনারা স্টপ করবেন, বাকি কাজগুলো আস্তে আস্তে করবেন, তা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তা আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাদের বর্তমান বাজারে কত টাকা খরচ করতে হবে তারও একটি ধারণা দিয়ে দিব ভিডিওর শেষের দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 12টি কলম রাখা হয়েছে। তো কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। তো এই বাড়িটির নতুন মাটিতে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছুদিন আগেই মাটি ভরাট করা হয়েছে এবং পাশে দিয়ে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তো আমি আসলে আপনাদেরকে ভিডিওটি মেক করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে একটি বাড়ি করতে কত টাকা খরচ করতে হবে বা কতটুকু কি করতে হবে, কিভাবে কি রাখবেন তার একটি ধারণা নিতে পারেন, সেজন্যই করা। তো ভিউয়ার্স, এই বাড়িটির 12টি কলম দেখতে পাচ্ছেন, এবং 12টি কলমের ভিতরে যে আমরা রড ব্যবহার করেছি সেখানে 12 মিলি রড আমরা 4 পিস করে ব্যবহার করেছি, এবং মাঝখানে দুইটা কলমে আমরা 12 মিলি রড 2 পিস এবং 16 মিলি রড 2 পিস ব্যবহার করেছি। তো আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নিতে পারেন। তো ড্রয়িংয়ের কাজগুলো করানোর জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে কলমের উপরে, এবং বাড়ির ভিতরে ভিট বালি দিয়ে ভিটটি ভরাট করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং আমরা এখানে প্লেন ছাদ ঢালাই করেছি। অনেক সময় দেখা যায় যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা কনসিল ছাদ ঢালাই করব নাকি আমরা প্লেন ছাদ ঢালাই করব। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা একতলা বাড়ি নির্মাণ করেন তাহলে আপনারা প্লেন ছাদ ঢালাই করতে পারেন, কনসিল ছাদ ঢালাই না করলেও চলবে। তো অনেক সময় দেখা গেছে যে যদি জায়গার মাটি খারাপ হয় সেই ক্ষেত্রে বাজেট একটু কম বেশি হয়। তো আপনারা আমাদের কাছ থেকে ফোন করে আপনাদের বাড়ি করার আগে পরামর্শ নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বাড়িটি মোট 1200 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটি আপনারা যদি আরও অল্প জায়গার মধ্যে করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বাড়িটিতে নিচের কাজ শেষ করে ছাদ পর্যন্ত করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 8 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি 8 লক্ষ টাকা হলে আপনারা বর্তমান 2023 সালে নিচের কাজ শেষ করে এরকম এটি ছাদ দিয়ে রাখতে পারবেন, যদি জায়গার মাটি ভালো হয়। আর যদি জায়গার মাটি খারাপ হয় তাহলে 2-1 লাখ টাকা বেশি যাবে, অর্থাৎ 10 লাখ টাকা যেতে পারে যদি 1200 স্কোয়ার ফিটের বাড়ি হয়। তো এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, যদি বাড়িটির গাঁথনি কাজ শুরু করার পরে দেখবেন যে বাড়িটি দেখতে অনেক সুন্দর হবে। তো ইনশাল্লাহ এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে লাগবে 14 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 14 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন। তো যাদের বাজেট কম, যারা 14-15 লাখ টাকার মধ্যে মোটামুটি মাথার উপরে ছাদ দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা এরকমভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। আর যে সকল ভাইরা সিঁড়ি দিতে চান, তারা সিঁড়ি দিলে মোটামুটি আরও 2-1 লাখ টাকা বেশি রাখতে হবে, অর্থাৎ 16-17 লক্ষ টাকা হলে আপনারা 1200 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বাড়ি সম্পর্কে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।